পরিবেশ রক্ষা মানবতার ধর্ম এই মহৎ লক্ষ্যে এদিন 5ই জুন কাটোয়ার নজরুল মঞ্চে ইউটেরিয়া গ্রুপের পক্ষ থেকে সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। সকালে নজরুল মঞ্চে 750 ছেলে মেয়ে নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। তারপর সারাদিন ব্যাপী বিশ্ব উষ্ণায়ন থেকে পরিবেশকে বাঁচতে কয়েক হাজার বিভিন্ন ধরনের গাছের চারা প্রদান করা হয়। বিকেল 5:30টায় যে সমস্ত ছেলেমেয়েরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রত্যেককে একটি করে মেডেল এবং একটি চারা গাছ উপহার স্বরূপ দেওয়া হয়। এরপর কাটোয়া রবীন্দ্র সদনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক নাচ গান এবং আলোচনা চক্রের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি প্রবাহমান এবং সারা দিন ধরে যারা এই কর্মসূচিকে সহযোগিতার মাধ্যমে সাফল্যমণ্ডিত করেছেন প্রত্যেককে সম্মানিত করেন। রাত 9টায় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এই ইউটেরিয়া গ্রুপের প্রধান উদ্দেশ্য শিশুদের মধ্যে পরিবেশের ভাবনাকে জাগ্রত করা, না হলে পরিবেশকে রক্ষা করা যাবে না। এই প্রসঙ্গে ইউটেরিয়া গ্রুপের একজন সদস্য হরিদাস অধিকারী আমাদের কি জানালেন দেখুন। কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে পরিবেশ দিবস কীভাবে উদযাপন করে সারাদিনটা? আচ্ছা, আজ এই বিশ্ব পরিবেশ দিবস ঠিক এই আজকের দিনেই 1 বছর আগে আমাদের এই ইউটেরিয়া এই অরাজনৈতিক সংগঠনটা আমরা ফর্ম করেছিলাম এবং তখন থেকে আমরা ঠিক করেছিলাম পরিবেশের জন্য কিছু করব। আজকে যেহেতু এই পরিবেশ দিবস, তাই সকালবেলায় আমরা কচিকাচাদের নিয়ে তাদের আঁকা অঙ্কন প্রতিযোগিতায় তারা নাম দিয়েছিল। তারা সানন্দে সেটা আনন্দের সঙ্গে অঙ্কন প্রতিযোগিতাটাকে সম্পন্ন করেছে। তারপর সারা দিন জুড়ে আমরা বৃক্ষকে বিতরণ করেছি এবং তারপরে এই সন্ধেবেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, খুব ভালোভাবে সেটা সুসম্পন্ন হয়েছে। এবার আমাদের উদ্দেশ্য একটাই, সমাজের মধ্যে বৃক্ষরোপণের বার্তাটাকে ছড়িয়ে দেওয়া। সেইটাকেই মেনলি আমরা সকাল থেকে এতক্ষণ অবধি প্রচেষ্টাটা রাখলাম। আজ কতজন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল? প্রায় 600 জন। আচ্ছা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা পড়লো কেন? বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তো আছেই। প্রথমত হচ্ছে একটা গ্লোবাল ওয়ার্মিং, আর আমরা মানুষজন একটু অসচেতন হয়ে পড়ছি। তো যথেচ্ছভাবে গাছ কেটে ফেলছি যত্রতত্র, কিন্তু গাছটা লাগাচ্ছি না। গাছের প্রয়োজনীয়তা আমাদেরকে অনুভব করতেই হবে। আমরা জানি যে 10টা গাছ বিতরণ করলে 10টাই হয়তো কেউ বপন করে দেবে না, কিন্তু 5টা তো করবে। সেই 5টার মধ্যে 2টো তো থাকবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন না একদিন পরিবেশ আবার শীতল হবে। এই পরিবেশের শীতলতার জন্য আমাদের উদ্দেশ্য আর কি। গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন, এটা মূলত কোন কোন জিনিসগুলো দায়ী? অনেক জিনিস দায়ী আছে। যদি আমি সায়েন্সের ফ্যাক্টরে যাচ্ছি না, আমি ওই তত্ত্বকতার মধ্যে যাচ্ছি না। খুব ভালো করে কতগুলো জিনিস দেখুন, যে এই যে আমরা অতিরিক্ত পরিমাণে এসি ব্যবহার করছি, এই এসি ব্যবহারের পিছনে এটা একটা অবশ্যইভাবে দায়বদ্ধ বলা যায়। অনেক ক্ষেত্রে ফ্রিজের যে গ্যাসগুলো থাকে, একদম তার একটা প্রভাব থাকে এখানে। এরকম অনেকগুলো কারণ একসঙ্গে ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। এটা তো একদিনে হয়নি, দিনের পর দিন হতে 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 আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে। যেমন যদি একটা এক্সাম্পল দিই, 2 দিন আগে টেম্পারেচার ছিল 37-38 ডিগ্রি, কিন্তু সেটা ফিলস লাইক 52 ডিগ্রি। তাহলে এবার যদি এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে আগামী প্রজন্ম আমাদের ছেলে মেয়েদের কী হবে? সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া। আপনার পরিচয়? আমি হরিদাস অধিকারী, আমি ইউটেরিয়ার একজন সদস্য।